পুলিশকে বোমা মারার দাওয়াই থেকে গুড় বাতাসা কিংবা চড়াম বারবার ভোটে তার বক্তব্য সাড়া ফেলেছে রাজ্য রাজনীতিতে। এবারের ভোটে তেমন কিছু সংলাপ না থাকলেও এখনো বলছেন উন্নয়ন দাঁড়িয়ে আছে। ভোট নিয়ে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে আর কি বললেন অনুব্রত মণ্ডল দেখুন। নির্বাচনী প্রচারে এসে আপনি দেখলাম বারবার যে বিষয়টার উপরে বিশেষভাবে গুরুত্ব দিলেন, যেটা বিজেপি বাঙালিকে ঘৃণা করে। আপনার কি এটাই প্রচারের মূল বিষয়? না না, এটা স্বাভাবিক। নাহলে বাঙালিকে যদি ঘৃণা না করে তো বাঙালির প্রতি অবিচার কেন? কেন 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে? 2 লক্ষ কোটি টাকা কেন আটকে রেখে দিয়েছে? কেন আবাস যোজনার বাড়ি বন্ধ করে দিয়েছে? ওরা তো বলেছে আপনারা হিসেব দেনই তাই আটকে দিয়েছে। তো বাজে কথা, এটা বলতে হয়, বলে দেয়। উন্নয়নটা ঠিক কোন ক্ষেত্রে হয়েছে বাংলার? দুটো ডাইস করে দিন না। ওরা বলেছেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে, এখনো বলছি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। দুটো ডাইস। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। বাজে কথা। একবারে সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন যে 34 বছরের রাস্তা কি ছিল, এখন কি রাস্তা হয়েছে, এরা বলে দেবে। যে সমস্ত যুবকরা চাকরি পাচ্ছেন না, 1,500 টাকা করে ভাতা দিচ্ছেন, তাদেরকে বলবেন উন্নয়ন দাঁড়িয়ে আছে। দেখুন, একটা কথা বলি, চাকরির কথা বলেন না। ইউপিতে কোনো চাকরি নাই, ইউপির লোকরা এখানে ইন্টারভিউ দিতে আসে। বিহারে কোনো চাকরি নাই, এখানে ইন্টারভিউ দিতে আসে। আসামে কোনো চাকরি নাই, এখানে ইন্টারভিউ দিতে। কিসের জন্য ইন্টারভিউ দেয়? কি চাকরিতে ইন্টারভিউ দেয়? সব চাকরির ব্যাপারে। লোক স্কুল মাস্টারি থেকে ডি গ্রুপ থেকে সবইতেই, সি গ্রুপ থেকে। হাসপাতালগুলোর অবস্থা দেখুন, অনেক ভালো। মেডিকেল কলেজগুলো অনেক ভালো। লাইব্রেরিগুলো অনেক ভালো। সব বন্ধ হয়ে যাচ্ছে। না না, হসপিটাল যা আছে ঝাড়খণ্ডের ম্যাক্সিমাম পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে। এবারে বিজেপির তুলনায় টিএমসি কতগুলো আসন বেশি পাবে বলে মনে করছে? 230 থেকে 235। মানে আগের রেজাল্টই হবে, আগের চেয়ে বাড়বে। আচ্ছা, এসআইআর হলো, এত লোকের নাম কাটা গেল, এই প্রভাবটা কিভাবে পড়বে ভোটে? নাম কেটে গেল। 50 লাখ তো 60 লাখ প্রথমেই বাদ দিয়ে দিল, তারপরে আবার 27 লাখ বাদ দিয়ে দিল। না, ও তো মিতু আর শিফটিং। যেটা প্রথমে বাদ গিয়েছে 58 লাখ, সেটা মিতু এবং শিফটিং, ওতে কিছু বোঝা যায় না। তারপরে বাদ গেল 27 লাখ। কি হবে? কিছু ফারাক করবে না। তাহলেও এত উদ্বেগ কেন তৃণমূলের? আমাদের কোথাও উদ্বেগ তো ওদের। আমরা তো ঠিক আছি, আমাদের গায়ে জ্বরও আসে না, গায়ে ঠান্ডাও লাগে না। যাদের গায়ে জ্বর আসে, ঠান্ডা লাগে, তাদের নিয়ে জিজ্ঞেস করো। ভোট যত এগোচ্ছে হুমকি হুঁশিয়ারি ততই বাড়ছে। বিজেপির সরকার এলে সিন্ডিকেটবাজদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। বীরভূমের সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। পাল্টা বিজেপির নেতাদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুলে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। অনেক কেলেঙ্কারি করেছেন দেশে, তার বদলা চাই। ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে হুমকি হুঁশিয়ারির ঝাঁজ। और ये पूरा पैसा दीदी और भाईपो की टीएमसी में जाना है। मैं आज कहकर जाता हूं, एक बार भाजपा सरकार बना दो, इस सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। ये पूरी कटमनी सिस्टम ममता बनर्जी और उसके भतीजे ने चलाई। তৃণমূল চোর, তুমি সাধু। তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরের কত টাকা তোলে, কত ভাগ নিজেরা নেয় আর কত ভাগ দিল্লিতে যায়। সৌজন্যতার খাতিরে আমি নামগুলো নাইবা বললাম। কেউ জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিচ্ছেন, কেউ বেছে বেছে হিসেব নেওয়ার হুঙ্কার ছাড়ছেন। मैं आपको भरोसा देता हूं, इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा, चुन चुन के हिसाब किया जाएगा। মিথ্যের ফুলঝুরি আমোদি প্রমোদি বাবুরা চার্জশিট দিচ্ছেন তৃণমূলকে। আগামী দিন মানুষ আপনাদের চার্জশিট দেবে। অনেক কেলেঙ্কারি করেছেন দেশে, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই, তার বদলা চাই। বিরোধীরা চায় বদল ও বদলা, পাল্টা বদলার হুঙ্কার ছাড়ছে শাসক দল। बंगाल में ये भाईपो और दीदी के गुंडों को चुन चुन कर जेल की सलाखों के पीछे डालने, वो सभी को
पाताल से भी ढूंढकर 5 मई के बाद जेल की सलाखों के पीछे लाएंगे। ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, সুদে আসলে জবাব দেবো। চুন চুনকে হিসাব 5 বছরের ক্ষমতা দখলের লড়াই, তার আগে কথার যুদ্ধে রাজনীতির ভোল্টেজ চড়া। 4 मई के बाद हर गुंडागर्दी का हिसाब लिया जाएगा, चुन चुन करके हिसाब लिया जाएगा। রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবো ভদ্রভাবে। ভোটের আগে যে যার মতো হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছেন। মানুষ হুমকি নয়, ভোট দেবেন। তাদের ভোট কোন দিকে গেল তা বোঝা যাবে 4 মে। ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। 30 বছর পর ভোটের ময়দানে অধীর চৌধুরী। বহরমপুরের এবারের কংগ্রেস প্রার্থী তিনি। প্রার্থী ঘোষণার পর থেকে জোর কদমে প্রচার সারছেন অধীর চৌধুরী, জোর দিচ্ছেন জনসংযোগে। নবাবের শহরে তিনি রবিনহুড নামে পরিচিত। লড়াই করেন বুক চিতিয়ে। 25 বছর ধরে টানা সাংসদ থাকার পর সদ্য সেই চেয়ার হারিয়েছেন। লোকসভা ভোটে হারার 2 বছর পর বহরমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের বাজি অধীর চৌধুরী। 1996 সালের পর 2026, 30 বছর পর ফের বিধানসভা ভোটের লড়াইয়ে নামছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। বহরমপুর কারো মতে এবারে লড়াই ত্রিমুখী, কারো মতে হাওয়া পুরোটাই একমুখী। সৌজন্যে অধীর রঞ্জন চৌধুরী। শহরকে ভালোবাসি, জেলাকে ভালোবাসি। এই ভালোবাসা আমার সব থেকে বড় মানুষের প্রতি। যেখানে যেখানে মানুষের সমস্যা, আমি অধীর চৌধুরী সেখানে থাকি, আরও প্রবলভাবে সেখানে থাকবো। বহরমপুরে অধীর চৌধুরীর লড়াই তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায় ও বিজেপির সুব্রত মৈত্রের বিরুদ্ধে। লড়াইটা আদৌ সহজ নয়। 2021-এর বিধানসভা ভোটে বহরমপুর থেকে জয়ী হয়েছিলেন বিজেপির সুব্রত মৈত্র। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায়। কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তী তৃতীয় হয়েছিলেন। এবার তৃতীয় থেকে সরাসরি প্রথম হওয়ার লড়াই। আমি যখন লোকসভায় দাঁড়িয়েছি 5 বার পর, সেই লোকসভাতে বহরমপুর বরাবরই থেকেছে, ভোটে আমাকে লিড দিয়েছে। সেই লিডের পরিমাণে তো কমেছে, কিন্তু বহরমপুরের মানুষ বরাবরই আমাকে সমর্থন করেছে। এই শহরে জন্মেছি, বড় হয়েছি, এখানকার মানুষের প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে। 2024-এর লোকসভা ভোটে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে 85,000-এর বেশি ভোটে পরাজিত হন নবাবের জেলায় মুকুটহীন সম্রাট। কিন্তু বহরমপুর বিধানসভা কেন্দ্রে 6,927 ভোটে এগিয়ে ছিল কংগ্রেস। মেরুকরণ করেছিল মমতা ব্যানার্জি আর হুমায়ুন কবির মিলে। হুমায়ুন কবিরকে দিয়ে দাঙ্গা লাগানো, হুমায়ুন কবিরকে দিয়ে হিন্দু মুসলমানের বিভাজন করানো কীভাবে হয়েছিল তাদের বিবৃতিতে তা স্পষ্ট। এবারেও বহরমপুর বিধানসভায় একই মডেল অ্যাপ্লাই করতে চাইছে মমতা ব্যানার্জি, লক্ষ্য অধীর চৌধুরীকে হারানো। শতাব্দী প্রাচীন দল সেই কংগ্রেসই এখন বিধানসভায় বিধায়ক শূন্য। এবারের ভোটে অধীর চৌধুরী কি হাতের জোর বাড়াতে পারবেন? কি হবে ভাগীরথী পাড়ের শহরে? উত্তর মিলবে 4 মে। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.